হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 24শে অক্টোবর আর হচ্ছে শুক্রবার। আর আমি সকালবেলা উঠে সব কাজ সেরে ফেলেছি, কোনো কাজ বাকি নেই। আর মেয়েও উঠে পড়েছে, যার জন্য বিছনাটাও গোছানো হয়ে গেছে। আর গুছিয়ে সব কাজ করে স্নান টান করে মানে ঘরের বাসি কাজ সব সেরেছি, স্নান করেছি, করে ফ্রেশ হয়ে এই যে পুজো দিতে চলে এসেছি। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার দিকে। আর আজকে একটু মেয়েকে পড়তে বসাতে হবে, তো সেই আর কি মেয়েরও মানে ব্রাশ ফ্রাশ সব হয়ে গেছে। আর হাজব্যান্ড চলে গেছে বাজারে, কি আনে বাজার থেকে আমি জানি না, কি রান্না করব এখনও কোনো ঠিক নেই। তবে টিফিনটা করব হচ্ছে পরোটা। তো মানে সে ময়দা মাখা ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, একদিন আমি রাত্রিবেলা আমার ঠোঁটটা না টানছে, তো ইয়ে দিয়েছি, লিপ বাম দিয়েছি, তাও দেখো টানছে। তো ওই একদিন সম্ভবত কালী পুজোর দিনই সেরকম সেই পরোটার জন্য আমি মেখেছিলাম, ময়দা মেখেছিলাম, তো সেইটাই মাখা রয়েছে। তো সেটাই সকালে টিফিন করব। আর মেয়ে তো চিনি পরোটা খেতে খুবই ভালোবাসে। হাজব্যান্ডকেও বললাম আজকে তাহলে পরোটা করে ফেলবো। তো বললো ঠিক আছে তুমি টিফিন করো, আমি আসছি। তো বলে বাজার বেরিয়ে গেছে, তো বাজার থেকে আসুক, তার মধ্যে আমি টিফিনটা করে রাখবো। কি বললো তো, ওই করে রাখবো বললে আমার করে রাখা হয় না, কারণ যেহেতু আমরা গরম গরম খেতে ভালোবাসি, তো তাই জন্য করি আর খেতে দিই। তো যাই হোক, মেয়ে উঠে গেছে, মেয়েকে এখনো কিছু দিতে পারিনি। তো মেয়েকে দেবো, একটা বিস্কুট দেবো, একটু জল দেবো, তারপরে আমি পরোটা দেবো, কেন খালি পেটে পরোটা খাওয়াটাও ঠিক না। তো যাই হোক, আগে বিস্কুট দেবো, জল দেবো, তারপরে। তো চলো, অনেক বক বক করে ফেললাম আর কি ঠাকুরঘর থেকে আজকে দিনটা শুরু করলাম। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করো, তাহলে আরও আমি এগোতে পারবো। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে, মানে পরোটা করতে যাই তখন দেখা হচ্ছে। তো এই যে আমার বিছনা পাটি সবই পরিষ্কার ছিল, কিন্তু আমার মেয়ে যে বিছনায় বসেছিল পুরো কুচকে ফেলেছে চাদরটা। আর আমি কোচখানা চাদর পছন্দ করি না, একদম পছন্দ করি না। তো যাই হোক, মোটামুটি ক্লিন আছে বিছনা পাটি। আর আমার তো ঘরের অবস্থা এখনও খালি হয়নি, এইগুলো খালি করব। আর হাজব্যান্ড চলে এসছে, এইগুলো খালি করব। তো কবে করব জানি না, সব এখনই করতে হবে, কারণ কদিন বাদ থেকে মেয়ের স্কুল খুলে যাবে, তো তখন আর হবে না। তো এর মধ্যেই খালি করে দেওয়া হবে। তো অল্প স্বল্প করে ঘর দর পোছাপুছি করছি, তাই তোমাদের শেয়ার করতে পারছি না। তো ওইদিকে সব কাজ আমার হয়ে গেছে। সকালে চা খেয়েছিলাম, বাসন ধুতে পারিনি, এখন অবধি ধোবো। আর এই যে আমার সেই ময়দা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এখন এটা গরম গরম করব। হাজব্যান্ডও চলে এসছে, গরম গরম করবো আর খেতে দিয়ে দেবো। এই যে বাজার নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড, মাছের। আচ্ছা, তো বাজার থেকে আবার ছাড়াতে হবে। হ্যাঁ, চিংড়ি অবশ্য ছাড়িয়ে দেয় না, ঠিকই কথা। তুই কি করছিস, জামা খাচ্ছিস কেন? তোকে খেতে দিইনি তাই? আচ্ছা, তো একটা মধু নিয়ে এসছে, দেখি দে, মধু খেতে হবে, শীতকাল আসছে তো। তো মধু নিয়ে এসছে, না এটা সানফ্লাওয়ারের হানি। তো এই মধুটা নিয়ে এসে হাজব্যান্ডকে একটা ওষুধ করে দেওয়া হচ্ছে কাশির জন্য। একটা ইউটিউবে দেখেছে কাশির, খুব পুরনো কাশিও নাকি ভালো হয়ে যায়, কি মধু দিয়ে করতে হয়। তো কালকে রাত্রে করে খাইছি, কেমন ফল পেয়েছো? ভালো বলছে, ভালো। তো ওই দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে মধুর সাথে একটু গরম করে ওই ওষুধ, মানে ওটা আর কি গাঢ় হয়ে যাবে একদম, মানে কি বলবো, গুড় যেমন চিটা হয় যেমন সেই টাইপের হয়ে যায়, সেটা উষ্ণ গরম করে খাওয়ালে নাকি কাশিটা অনেকটা কমে। তবে কালকে রাত্রে করে খাইছিলাম। তো আমার কাছে না ছোট একটা শিশি ছিল, এই যে, তো এইটা দিয়ে 1 চামচ, তো শেষই হয়ে গেছে দেখো, প্রায় আর 1 চামচ মতো হবে। তো হাজব্যান্ডকে বলেছিলাম তুমি নিয়ে আসবে, পাশে কাজ হচ্ছে, তুমি নিয়ে আসবে, তাই জন্য একটা বড় নিয়ে এসছে। ভালোই হয়েছে, কেন আমার এই শীতকালে আমার মেয়ের জন্য সকালবেলা মধু লাগে। 1 চামচ খাও, 1 চামচ করে আমি ওকে মধু খাওয়াই। ও তো সকালে স্কুল যায়, আর স্কুলের ওখানটায় তোমরা দেখেছো পুকুর পাড়টা খুব, মানে ওখানটায় বড় পুকুরটা আছে, খুব ঠান্ডা হাওয়া দেয়। হ্যাঁ বললাম খাও। তো এদিকে মেয়ে চুমুক দিয়ে খেয়ে নিল, মধু খেতে আমার মেয়েও খুব ভালোবাসে। তো যাই হোক, পড়ে গেল। তো এই আর কি, চলো এদিকে বক বক করে ফেললাম। তো মেয়েকে মধু দিতে লাগে, তো তার জন্যই বড় একটা আনা হয়েছে। তো এদিকে চলো টিফিনটা করে নি, কেন খিদে পেয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। চল পরে আসছি। তো এই যে আমার পরোটা বেলা হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড চায়ের জল রেডি করছে, চা বসাবো। তো চলো এটা ভেজে নিই। হাজব্যান্ডকে বললাম লাউটা ফালি দিয়ে দিতে, না নিজে থেকেই আর কি বললো দাও কেটে দিই। তো এই যে হাজব্যান্ড কেটে দিয়ে, মানে ধুয়েই কেটে দিল, এবার আমি কাটবো।
যে চা বিস্কুট আর যে হাজব্যান্ড পরোটা দিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে। এখানে মেয়ে খাচ্ছে চিনি পরোটা, এই যে এর মধ্যে আছে পরোটা। তো চলো টিফিনটা সেরে নিই। তো এই দেখো হাজব্যান্ড সব বাজার নিয়ে চলে এসছে। এই যেখানে আছে আলু, পটল, এটা আছে কচু, পেঁপে, এখানে দুখানা ক্যাপসিকাম আছে, কুমড়ো আছে, কাঁচকলা আছে। এটাতে তো লাউ দেখলেই হাজব্যান্ড ফালি দিয়ে দিয়েছে। আর এখানে আছে এই যে উচ্ছে, টমেটো, গাজর, আর এতে লঙ্কা, আর এখানে আছে ধনেপাতা। এই হচ্ছে আজকে সবজি বাজার। আর মাছ বাজার চলো দেখাই। এটা কি মাছ বলে, পাবদা মাছ। পাবদা মাছ নিয়ে এসছে আর এনেছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ধুয়ে বেছে, আর এই দেখো পিঠটা ছিঁড়ে আমি ওই ভেতরের যেই কালো ময়লাটা থাকে সেটা ফেলে আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কিছুটা নেব ইয়ের জন্য, লাউ চিংড়ির যে হবে, আর কিছুটা রেখে দেব। আর এটা আজকে হবে না, এটা হয়তো কাল বা পরশু হতে পারে। তো এই মাছটাকে তুলে রেখে দেবো, আর এখান থেকে যা লাগবে নিয়ে বাদবাকিটা ঢুকিয়ে রাখবো। এদিকে এই মাছগুলো সব ঢোকাবো ফ্রিজে, সবজিগুলো সব ঢোকাবো, ঢুকিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আসছি। আর তারপরে বেসিনে রয়েছে অনেকগুলো বাসন। তো এই দেখো এই বাসনগুলো সব ধুতে হবে, কারণ আমি বাসন রেখে দেওয়া পছন্দ করি না, মানে একদম কাজ করি আর বাসন ধুয়ে ফেলি। তো এইগুলো পরিষ্কার করে মাছগুলো তুলে তারপরে আসছি। বেসিন খালি করে দিয়েছি, বেসিনে কোনো বাসন নেই, সব বাসন মেজে ওই যে ওই গামলার মধ্যে উবুর করে দিয়েছি। আর এইখানে যা যাবতীয় সবজি ছিল যেগুলো ফ্রিজে ঢোকার সেগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি, আর বাদবাকি এখানটা পরিষ্কার করে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়ে দেখো আমি সবজি কেটে নিয়েছি। এই যে এই কটা চিংড়ি মাছ বার করলাম, এই লাউটা একবেলার মতোই করব, তার জন্যই আর কি এই অল্প করে চিংড়ি মাছ নিলাম। আর এখানে টমেটো অনেকগুলো হয়ে গেছে, তো তার জন্য চাটনি করব। দুটো আছে টুকরো করেছি, আগের পেঁপে ছিল তো সেটা সেদ্ধ দেব। আর এই কটা ঢ্যাঁড়স আর কি ভেজে নেব, কারণ পড়ে পড়ে শুকাচ্ছিল তার জন্য। আর এই পেঁয়াজটা দেব এইটার জন্য। তো এদিকে সবই আর কি কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। এই দেখো এখানে ওই রাত্রিবেলা চিলি চিকেন করব, তার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেডি করে রাখলাম। আর এখানে এই যে চিকেনটা সলিড মাংসগুলো মানে সলিড পিসগুলো আমি চিলি চিকেনের পিস করে রেখেছি, এটাকে মাখিয়ে রাখবো। তবে রসুন আদাটা পেস্ট হয়নি, সেটা পেস্ট করে তারপর এটা মাখাবো। আর ওদিকে তো লাউ সিটি পড়ছে, চিংড়ি মাছটা ভাজবো। তার মধ্যে বসিয়ে দিয়েছি চা। চা হয়ে গেছে, চা ঢালবো। হাজব্যান্ড কাজ করছে, দেখো এখানটা সব খালি করে দিচ্ছে, অসুবিধা হচ্ছে যার জন্য সব খালি করছে ঘর বাড়ি, মানে ওর যা মাল যাবতীয় মালপত্র সব যেখানে থাকার সেখানে সব গুছিয়ে রাখছে। ওরা যে মানে সারাদিনের এগুলো খাটনি। তো আর দিকে বললো চা খাবে। আমি জিজ্ঞাসা করলাম তুমি চা খাবে, আমার চা খেতে ইচ্ছা করছিল। তো বললো হ্যাঁ খাবো। আর মেয়েকে স্নানে ঢুকিয়ে দিয়েছি, চাটা আমার হয়ে যাবে। তো এখানে এই যে দুটো কাপ রেডি করে নিয়েছি, চা ঢালবো। আর এখানে সব সবজি কাটা রেডি আমার, শুধু রান্নাটা হওয়ার অপেক্ষায়। এই যে হাজব্যান্ডের আর আমার দুজনের চা নিয়ে বসে পড়লাম, আর ওদিকে রান্না চলছে। তো এই যে ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দিয়েছি, চাটনিটা হতে থাকুক। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, হচ্ছে, তোমাদের দেখায়নি ভাত বসানোটা, তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর এই যে সব সবজি কাটা আছে, একটা করে দেবো। আর প্রেশারে সিটি পড়ে গেছে লাউ এর, তো চাটনিটা নামিয়ে তারপরে আবার লাউ তরকারিটা বসিয়ে দেবো। তো এটা হোক, এখন অনেক বাকি। ভাত নামিয়ে দিয়েছি, এখানে এখন উবুর দিতে পারিনি, দেবো। এই যে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তো লাউটা করার জন্য চিংড়ি মাছ দিয়ে করবো লাউ যেহেতু, তো চিংড়ি মাছটা ভাজছে। আর এখানে এখনও চাটনিটা হচ্ছে, চাটনিটা হয়ে প্রায় এসছে। আর এটা এখন চলছে ভাজাভুজি, তারপরে লাউ করব। তো ভাত এই যে উবুর দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কড়াইটা নামিয়ে রাখলাম। আর এখন এটার মধ্যে পেঁপেটা সিটি মেরে নিই, তো তাহলে পরে আমার এগুলো হয়ে গেলে আমি ঝাঁটাঝাট দুটো কড়াইতে রান্না বসিয়ে দেবো। এটা খালি হয়ে যাবে, এর মধ্যে লাউ বসিয়ে দেবো, আর ওটাকে পরিষ্কার করে আমি ভাজাটা করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে রান্না। জায়গা চেঞ্জ করে দিলাম, আমার চাটনি নেমে গেছে, তার জন্য কড়াইটা আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এতে লাউটা রান্না করব। আর এখানে প্রেশারটাকে এনে দিলাম। আর এখানে আমার চিংড়ি মাছ এই যে ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার ওদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুপুরের যাবতীয় রান্না সবই কমপ্লিট করে নিয়েছি। এখন করব ওই যে চিলি চিকেনটা, তার জন্য চিকেনটাকে চলো ব্যাকে এসে দেখাই। তো এই যে চিকেনটাকে অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে সব বাসন টাসন ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো তো কাটাই ছিল, তো এটা রাত্রের জন্য যেহেতু, ওই জন্য সব রান্নার পরে আমি এটা করছি, তাহলে সুবিধা হবে।
তো এটা যেহেতু ধরবো না এবেলায়, এটা রাত্রিবেলারই ধরার, তো তার জন্য এটাকে পরে করছি। তো চলো ওদিকে তেল বসিয়ে এসছি, তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেলও গরমও হয়ে গেছে। তো চলো চিকেনগুলো ভেজে নিই। তো এই যে মাখানো ছিল, যেটা ম্যারিনেট করা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এ দেখো অল্প করেই দিলাম, আর অল্পই তেল দিয়েছি, কেন বেশি তেল দিলে আবার তেল থেকে যাবে, তো তার জন্য আর কি অল্প করে তেল দিলাম। তো এই যে সেকেন্ড টাইম আগেরগুলো তুলে নিয়েছি, জি রান্নি হয়ে গেছে। চলো এটাকে রেডি করে নিয়ে আসছি। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু গ্যাসটা এখনো কিছু পুছে উঠতে পারিনি। আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি, কেন মেয়ের খিদে পেয়ে গেছে, তো ওকে খেতে দেবো, তো তার জন্যই ভালো আগে তোমাদেরকে শেয়ার করে নিই আমি কী কী রান্না করলাম, তারপরে গিয়ে মেয়েকে খেতে দিয়ে আমি গ্যাসটা পুছবো। তো চলো তোমাদের দেখাই। দুপুরের মেনুতে প্রথমেই দেখাই পেঁপে সেদ্ধ, তারপরে আছে ভাত, ঢেঁড়স ভাজা, লাউ চিংড়ি একদম পুরো মাখা মাখা করে ফেলেছি, আর এই যে চাটনি। এটা হচ্ছে দুপুরের মেনু এগুলো। আর রাত্রের জন্য এই যে চিলি চিকেন করে রেখে দিলাম, পরে বাটিতে ঢালবো। তো চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই, এখনও আমাদের অনেক দেরি, কারণ হচ্ছে হাজব্যান্ড বললাম না এইগুলো সব খালি করছিল, তো এগুলো করতে গিয়ে ওর অনেকটা দেরি হয়ে গেছে, ওপরেই কাজ করে যাচ্ছে, তো ওই জন্য ও বললো দেরি হবে, এখন 2:30 বাজে। তো মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, দেরি হচ্ছে দেখি আমি ভাবলাম চিলি চিকেনটা করে নিই, তো দেখলাম তাও ওর হচ্ছে না, টাইমে এখনও করে উঠতে পারিনি। তো মেয়ে বললো আমার খিদে পেয়ে গেছে, তো হাজব্যান্ডও বললো যে ওকে দিয়ে দাও, আমরা পরে খাবো, মানে আমাকেও বলেছে খেয়ে নিতে, কিন্তু আমি খাবো না, ওর সাথেই খাবো, আমার কাজগুলো সব মিটে যাবে। তো মেয়েকে খেতে দিয়ে ওইদিকে গ্যাসের ওখানে সব পড়ে আছে, সব ওগুলো মাজা ঘষা করবো। কিছুটা বাসন এখানে মেজে ফেলেছি, ওই ছোট কড়াইটা আছে ওখানে একটা মানে হাতা খুন্তি যা যা এক্সট্রা বেরিয়েছিল সব ওগুলো মাজা হয়ে গেছিলো, কিন্তু তোমাদের দেখা এখন এগুলো কিছু পরিষ্কার করতে পারিনি, এগুলো সব গ্যাস মুছবো, মাজা ঘষা করবো, তারপরে এই দেখো এখানে বাটি ফাটি সব পড়ে আছে, তো সব এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, ও এবার রেস্ট নিয়ে টিভি দেখুক, ও টিভি দেখছে। আর আমার ওদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা মাজতে পারিনি এখনও, ওর মধ্যে এখনও চিলি চিকেনটা রয়েছে, তো ওটা একটু পরে ঢালবো, আমরা যখন খেতে বসবো তার আগেই ঢালবো, এখনও খেতে বসতে পারিনি, এখন বাজে 2:45, হাজব্যান্ড স্নান করবে তারপরে। হাজব্যান্ড এখন পুরো ওপর থেকে সিঁড়ি নিচ অবধি ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করলো, যেহেতু কাজগুলো করলো নিজে, মানে বিচুলির কাজ ফাজ সব করেছে, তো অনেক নোংরা পড়েছে, তো তার জন্য পুরো পরিষ্কার করে একেবারে স্নান করতে যাবে। তো ও দিকটা করে ফেলুক, তারপরে হয়ে এসছে, নিচে সিঁড়িতে ঝাড় দিচ্ছে, হয়ে এসছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এবার গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। তো এই দেখো আমার গ্যাস পুরো পরিষ্কার করে দিয়েছি, এখানে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি, তো এখানটা পুরো ক্লিন, আর যা বাসন বেরিয়েছিল সব এখানে মেজে পরিষ্কার করে দিয়েছি। আর এখনও কড়াইটা বার করতে পারিনি, কড়াইটাতে এখনও চিলি চিকেন আছে, এই নিচের বাটিটাতে ঢালবো আর কি, তো তার জন্য ওটা রেখে দিয়েছি, এখানে এটা রয়েছে, ঢাকা থাক। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড শুধু স্নান করতে পারলেই আমরা খেয়ে নেবো। আর হাজব্যান্ড একদম উপরে সিঁড়ি থেকে নিচে সিঁড়ি অবধি পরিষ্কার করেছে, ওই যে ঝাড় দিচ্ছে। আর এখন ঘড়িতে বাজে দেখো 2:45, দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ না, দেখবে দেখো 2:45 বাজে। তো যাই হোক ও আসুক, তারপর আমি আর ও খাবো, চলো পরে আসি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা, প্রায় 6টা বাজে, আর আমি এদিকে চা করে নিয়ে এসেছি, চা আমার হয়ে গেছে। আর মেয়ে যেহেতু পড়তে যাবে, ওর টিফিন করব, তো মেয়ের টিফিনের জন্য পাস্তা করব, তো রেডি করেছি, তো চলো তোমাদের দেখাই। তো এই যে আমার চা হয়ে গেছে আর কি, চা ঢেলে নিচ্ছি। আর পাস্তা রেডি করে নিয়েছি, কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি পাস্তার জন্য। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, সেবারে আগের বারে তো এরকম লম্বাগুলো এনেছিলাম, এবারে এনেছি এরকম এই যে কাজু টাইপের, তো এটা ভাপানো হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম কোচানো হয়ে গেছে, আর শুধু কোচাবো হচ্ছে পেঁয়াজ, টমেটো আর রসুন। তো আগে একটু চাটা খেয়ে নিই, বসিয়ে দেবো আর কি, কেন সময় অনেকটা কম, মেয়ে পড়তে যাবে। তো চলো, এদিকে আমার চা হয়ে গেছে, আর আমার ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এই দেখো এদিকে ধূপকাঠি জ্বলছে, যে আমার ঘরের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এইখানে তো ধূপকাঠি দেখালাম তোমাদের, তো চলো একটু চা বিস্কুট খেয়ে নিই।
তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম তো কেটে নিয়েছি আগে। আর এখানে এই যে গাজর কেটে নিয়েছি। আজকে আলু দেবো না, কড়াই বসিয়ে দিয়েছি। এটাতে করলে বেশ ভালো হয়, এই কড়াইগুলোতে করলে না লেগে যায়। তো আমি ওই জন্য ফ্রাই প্যান টাইপের কড়াইটাই নিলাম। তো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, বেশি তেল দিইনি। তো এর মধ্যে এইটা গাজরটা আর এই যে ক্যাপসিকামটা ভেজে নেব। আগে রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে নেব, মানে রসুন কুচিটা দিয়ে দেবো। এই যে রসুন কুচিটা দিয়ে দিলাম। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রসুনটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। গাজরগুলো দিয়ে দিলাম। আজকে আমার বসে চা খাওয়া হবে না, এইখানে এনেই চা খেতে হচ্ছে, এই যে রান্না করতে করতে, কারণ মেয়েটা না দেরি হয়ে যাবে। তো মেয়েটাকে করে দিই আগে। তো এখানে ক্যাপসিকামগুলোতে দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, আর তারপরে দিয়ে দেবো পাস্তা। আলু কাটতে গেলে অনেকটা না দেরি হয়ে যেত, ওই জন্য আর আলু কাটলাম না, এটা দিয়ে করে দেবো, খেয়ে নেবে। পাস্তাগুলো সব দিয়ে দিলাম ওতে। এবার শুধু এটাকে মেশাবো, আর পাস্তা মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। পাস্তা না, ম্যাগি মশলা দেবো এতে। তো এই যে ম্যাগি মশলার প্যাকেট, এটা দিয়ে দিলেই হবে। তো চলো রেডি করে নিয়ে আসছি একদম। তো এই যে পাস্তা আমার রেডি, মেখে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি এতে কিষানের সসটা দিয়ে দিয়েছি। তো মেখে খেতে দিয়ে দিই। তো এইটুকুনি রেখে দিলাম, মানে এটা আমার আর হাজব্যান্ডের, এটা পরে খাবো আমরা তো কিছুক্ষণ আগেই খেয়ে উঠলাম। তো আজকে তো অনেক দেরিতে খেয়েছি, তার জন্য খুব বেশি করিনি, অল্প পরিমাণে আর কি রাখলাম। এটা পরে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে খেয়ে নেবো। আর কাজ করে শেষ করতে পারি না, দেখলে তো আবার কাজ। যাই হোক, এখানে বাসনগুলো এখন খালি করতে হবে, দুপুরের বাসন। এখানে এখন দুখানা কড়াই বেরিয়ে গেছে, তো এইগুলো এখন মাজা ঘষা করবো। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। তার মধ্যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে পড়তে বেরোবে। তো চলো পরে আসছি। টেবিলটা খালি করে দিয়েছি, এটা ঢেকে রাখলাম। এটা হচ্ছে পাস্তাটা, আর এটার মধ্যে কড়াই ধরেই রেখে দিয়েছি, কেন রাত্রে আমার গরম করতে হবে, তো তার জন্য এটা কড়াই ধরা আছে। আর এখানে এই যে সব বাসন মেজে কমপ্লিট করে দিয়েছি, আর গ্যাসের এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি। তো রেডি হয়ে গেছি, বেরোবো একটু। মেয়েরই কিছু জিনিস কেনাকাটা আছে, প্রজেক্টের জিনিস। তো মেয়েকে অনেকক্ষণ পড়তে দিয়ে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 8টা। তো চলো একটু দরকারের কাজগুলো মিটিয়ে আসি, এসে দেখা হচ্ছে। এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন বাজে দেখো 11:15 না, মানে দোকান থেকে অনেকক্ষণ চলে এসেছি। ঘরে ঢুকলাম এইমাত্র, কারণ ননদদের ঘরে বসে কিছু গল্প কথা ছিল, সেই কথাবার্তা আর কি বেরোলাম। তো এখানে সব জিনিসপত্র নিয়ে আসলাম। এই যে এখানে 2 রকম কালারের চার্ট পেপার আছে, এগুলো মেয়ের সব প্রজেক্ট হবে। তারপরে কিছু প্রিন্ট আউট বার করতে হয়েছে, এইসব প্রিন্ট আউট অনেক রকমের প্রিন্ট আউট আছে, ছবি এগুলো লাগবে। তো তার জন্য প্রিন্ট আউট বার করেছি। একটা এরকম হোয়াইট গ্রিটিংস কার্ড কিনে নিয়ে এসেছি, এটার মধ্যে ছবি আঁকার। এখন অনেক কাজ আছে, এগুলো এইসব টুকটাক কেনা হলো। আর এরকম ওই স্প্রিং কেনা হলো, ওই দরজার জানলার যে স্প্রিংগুলো হয় না, ওগুলো চেঞ্জ করব। তো ওগুলো আর কি কিনে নিয়ে আসলাম, যেহেতু পর্দা কিনেছি। তবে লাগাবো ওই ইয়েগুলো লাগাবো, যেগুলো আর কি বলে, ওগুলো রডগুলো লাগাবো। তো ওগুলো কিনবো। তবে আপাতত এগুলো দিয়ে, এগুলোর জন্য, কারণ মেয়ে ওই পর্দার ওটা না ঝুলে আর কি ঝুলিয়ে দিয়েছে, তার জন্য ওটা কেনা হলো। এই টুকটাক কেনাকাটা ছিল। তারপরে কিছু একটা জিনিস সারানোর ছিল আমার। এই হুপারের একটা বক্স, ওর সাথে কানেক্টটা এর সাথে কেটে গেছিলো, সেটা ঠিক করা, মানে টুকটাক কাজ নিয়ে বেরিয়েছিলাম, সেগুলো কমপ্লিট করে ফিরলাম। আর আরেকটা জিনিস আনা হয়েছে, এটা হচ্ছে লাইট কাম ব্লুটুথ সিস্টেম।
তো এটাই কিনে নিয়ে আসা হলো। তো এটাতে গান শোনা হবে, লাইটও জ্বলবে। এতে কটা কালার হয় লাইটে? 5 রকম কালার হয় লাইটের এটার মধ্যে। আর এটার মধ্যে ব্লুটুথ সিস্টেম আছে। তো এটা কিনে নিয়ে আসা হলো। আর এইটা ঠিক করা হলো, এই বক্সটাকে ঠিক করে নিয়ে আসা হলো। এইটা কেটে গেছিলো, এই তারটা কেটে গেছিলো, তো এটাকে ঠিক করে আনা হলো। এইসব কাজ নিয়ে বেরিয়েছিলাম, তাই এগুলো ঠিক করতে একটু দেরি হয়ে গেল। আর একেবারে মেখে নিয়ে ঘরে ঢুকলাম। এখন করব রুটি, আর রাত্রে তো চিলি চিকেন করাই রয়েছে, তো করব রুটি। আটা মাখবো তারপরে। তো চলো আটাটা মেখে নিই, তারপর রুটিটা করে নিই, তারপর আসছি। তো আমার সব কিছু রান্না হয়ে গেছে, রান্নাঘরের লাইট বন্ধ করে দিয়েছি। আর আজকে আমাকে দুভাগে রান্না করতে হয়েছে, মানে রুটিও করেছি, পরোটাও করেছি। আমি আর পরোটা খাবো না, সকালবেলা খেয়েছি, আর ভালো লাগছে না, শরীরটা আজকে ভালো নেই। পাস্তা করেছিলাম তাই খাইনি, রয়ে গেছে। কালকে সকালে যদি টিফিন করার হয় ওটা করে নেব। আর এখন চিলি চিকেনটা গরম করে নিলাম, পরোটা করলাম মেয়ের আর হাজব্যান্ডের, আর আমার জন্য 2টো রুটি করলাম। চলো তোমাদের দেখাই। তো এই যে চিলি চিকেন আমার গরম হয়ে গেছে, নামিয়ে আনলাম। কড়াইতে রাখার এই একটা সুবিধা হলো, আমাকে এক্সট্রা করে কড়াইটা বাড়াতে হলো না, তো একেবারে খাওয়া দাওয়া করে মেজে ফেলবো। তো এই যে আমার জন্য 2টো রুটি করে আলাদা করে রাখলাম। আর এই হটপটের মধ্যে আছে পরোটা মেয়ের আর হাজব্যান্ডের। তো আমার রেডি হয়ে গেছে সব, মানে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু খেতে দিয়ে দেবো, আর দেরি করব না, এবার খাবো দাবো, শুয়ে পড়বো। আর তাহলে ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা।